কুরবানির এই প্রথা, এই যে আমরা যে কুরবানি করি, এটা কোত্থেকে আসছে আপনারা জানেন তো সবাই। পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল, হাবিল এবং কাবিল, তাদের মাধ্যমেই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোরবানির প্রথা চালু। কিভাবে হয়েছে সংক্ষেপে এক মিনিটে বলি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিবি হাওয়া আলাইহিস সালাম উভয়কে যখন দুনিয়াতে পাঠাইলেন, হাওয়া আলাইহিস সালামের গর্ভে যখন সন্তান আসে, দুনিয়াতে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, তাদের মাধ্যমে যখন সন্তান প্রজনন বিস্তার দুনিয়াতে শুরু হয়, প্রত্যেক গর্ভ থেকে 2টা করে সন্তান হইত। কয়টা সন্তান? একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে। প্রত্যেক গর্ভে সন্তান কয়টা? দুনিয়াতে মানুষ আছে কয়জন? কথা বলেন। মাত্র 2 জন। প্রত্যেক গর্ভ থেকে 2টা করে সন্তান হইল, 2 গর্ভ থেকে 2টা সন্তান, অর্থাৎ একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে। আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকেই তো বিধান হলো, যেই গর্ভে ছেলে মেয়ে হয় প্রত্যেকের আপন ভাই বোন, সহোদর ভাই যেটাকে বলে, প্রত্যেকের জন্য বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া হারাম। বুঝেন না কথাটা? ধরেন জানুয়ারি মাসে 2026 জানুয়ারি মাসে তাদের 2 জন সন্তান হয়েছে, একজন ছেলে আর একজন মেয়ে, তাদের পরস্পর বিবাহ বন্ধন কি হারাম। 2027 সালে আবার 2 জন হয়েছে। এখন পরবর্তীতে যে 2 জন হয়েছে, ওই 2 জন ছেলে এবং মেয়ে 2026 সালে যারা হয়েছে তাদের কি করতে পারবে? বিবাহ করতে পারবে। কথা বুঝাইতে পারিনি? তাদের কি করতে পারবে? বিবাহ করতে পারবে। এটা হলো উপস্থিত জরুরতের খাতিরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে একটা বিধান জারি করলেন। এটাকে আদম নিজে করতেছেন? হুকুম কার? হাবিলের সাথে যে বোন হইছে ওই বোন হলো কালো, আর কাবিলের সাথে যে বোন হইছে ওই বোন হলো কি সুন্দরী। এখন বিধান কি? কাবিল মানে মনে রাখবেন, কাবিল মানে কাতেল, কাবিল মানে কি কাতেল, অর্থাৎ যে হত্যাকারী, যে কি হত্যাকারী। তাহলে বুঝতে আপনাদের কি হবে? সহজ হবে। তাহলে হাবিলের সাথে যে বোন হইছে ওই বোন কি বলেন? কালো। আর কাবিলের সাথে যেটা হইছে ওটা হলো সুন্দরী। এখন বিধান হলো, কাবিলে হাবিলের বোনকে বিয়ে করবে, হাবিলে কাবিলের বোনকে বিয়ে করবে। এটা কার শরীয়ত? শরীয়তে আদম। কার শরীয়ত? আদম আলাইহিস সালামের সাথে, আদম আলাইহিস সালামের শরীয়ত এটা। আদম আলাইহিস সালাম তাদের কাছে প্রস্তাব করলেন, শরীয়তের বিধান অনুযায়ী কাবিল হাবিলের বোনকে বিবাহ করবে, আর হাবিল কাবিলের বোনকে বিবাহ করবে। এখন কাবিল মোরা দিয়া দাঁড়াইছে, কয় না আমি এটা রাজি না, আমি এটা কি না রাজি না, আমি হাবিলের বোনকে কি করব না? বিবাহ করব না। কারণ সে কি কালো কুৎসিত। কিন্তু শরীয়তের বিধান কি? তোমাকে হাবিলের বোনকেই বিয়ে করতে হবে, আর হাবিল কাবিলের সুন্দরী বোনকে বিবাহ করবে। আদম আলাইহিস সালাম যখন তাদের কাছে প্রস্তাব করলেন, কাবিল আদম আলাইহিস সালামের প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিলেন, বললেন না আমি এতে কি না রাজি নাই, আমি এতে কি নাই রাজি নাই। তো আদম আলাইহিস সালাম তো নিজের থেকে কোনো কথা বলতে পারেন না, উপর থেকে যেটা হুকুম হবে সেটাই বলবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হলো, আপনি আপনার সন্তানদেরকে জানাইয়া দেন তারা যেন প্রত্যেকেই কুরবানি করে। প্রত্যেকেই কি করবে? কুরবানি করে। যার কুরবানি কবুল হবে, অর্থাৎ হাবিলের কুরবানি যদি কবুল হয়, তাহলে হাবিল কার বোনকে বিয়ে করবে? কাবিলের বোনকে বিয়ে করবে। আর কাবিলের কুরবানি যদি কবুল হয়, তাহলে কাবিল তো বলছে যে আমি আমার বোনকেই কি করব? বিয়ে করব। এখন উভয়ে কুরবানি করল। হাবিল দুম্বা মেষ লালন পালন করতেন। আগের কুরবানির সিস্টেম ছিল যে প্রত্যেকের কুরবানিটা এক জায়গায় রাইখা আসতো, মাঠে বা পাহাড়ে এক জায়গায় রাইখা আসতো। রাইখা আসার পরে আসমান থেকে আগুন আইসা ওগুলাকে জ্বালাইয়ে দিত। যার পশু অথবা যার বস্তু, কুরবানির বস্তুটা জ্বলে যেত, তাহলে তারটাই কুরবানি কবুল হয়েছে বলে গণ্য হইত। আমাদের এই অবস্থা যদি এখন হইতো, আল্লাহ জানে কয়জনের কুরবানি কবুল হইত। কথা বলেন, জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের জন্য কি করছেন? সহজ করছেন। যাই হোক, এখন হাবিল কুরবানি পেশ করছে কি? মেষ, দুম্বা এগুলা পেশ করছে। আর কাবিল সে চাষাবাদ করত, ফসল শস্য সেও কুরবানি পেশ করছে।
ঘটনাক্রমে আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করলেন, কাবিলের কুরবানিটা কবুল করলেন না। এখন যখন কাবিল দেখলো এই অবস্থা যে আমার কুরবানি কবুল হয় না, এখন তো পুরা তেলে বেগুনে জ্বলে উঠছে। এখন শত্রুতা কি বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? আরো বাড়ছে। এখন কাবিল প্রকাশ্যে ঘোষণা দিল, আমি আমার ভাই হাবিলকে কি করব? হত্যা করব। প্রকাশ্যে ঘোষণা দিল, আমি তোরে কি করব? হত্যা করব। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আল্লাহ বলেন, নবী মুহাম্মদ, হাবিব, আপনি হাবিল এবং কাবিলের ঘটনাটা, আদম আলাইহিস সালামের ঘটনাটা সত্য সত্য সহকারে আপনার উম্মতের মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা করুন। সুবহানাল্লাহ। ইয ক্বাররাবা কুরবান ফাতকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তারা উভয়ে কুরবানি পেশ করলো, একজনের কুরবানি কবুল হয়েছে, আরেকজনের কুরবানি কি হয় নাই? কবুল হয় নাই। এখন যার কুরবানি কবুল হয় নাই তার নাম কি? জোরে বলেন, কাবিল। কাবিলের কুরবানি কবুল হয় নাই। কাবিল রাগে গোসায় শেষ পর্যন্ত নিজের ভাই হাবিলকে কি করলো? হত্যাই করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন। কাবিল নিজের ভাইকে হত্যা করে চিরজীবনের জন্য জাহান্নামী হয়ে গেল, আর হাবিল শহীদ হয়ে চিরজীবনের জন্য জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ওখান থেকে কি শুরু হয়েছে? দুনিয়াতে খুন খারাপি। বুঝেন না কথাটা? ওখান থেকে দুনিয়াতে কি শুরু হয়েছে? খুন খারাপি শুরু হয়েছে। অর্থাৎ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে, খুনি যারা হবে, এ সমস্ত খুনিদের একটা ভাগ গুনাহ কার কাঁধে যাইব? কাবিলের কাঁধে যাবে। কথা বুঝাইতে পারছি? এটা হলো সংক্ষিপ্ত হাবিল এবং কাবিলের পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কি ছিল? তাদের কুরবানি ছিল।